ওম শান্তি। গুড মর্নিং। সাকার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা এই ড্রামার আদি মধ্য অন্তকে জানো। তোমরা বাবার দ্বারা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছ, তাই তোমরা হলে আস্তিক। তো যে ভগবানকে জানে না সে নাস্তিক, যে ভগবানকে জানে সে আস্তিক। তা আমরা এখন ভগবানকে জেনেছি, আমরা আস্তিক। আর যারা ভগবানকে এখনও জানে না কিন্তু পুজো অর্চনাও করছে, তারা কিন্তু নাস্তিক। কারণ সবাইকে ভগবান বলছে, ভগবান তো একজন, তাকে তো চিনছে না বলে যাকে তাকে ভগবান বলে দিচ্ছে। তো তারা তাহলে কি নাস্তিক? আজকের মূল্যের প্রশ্ন, বাবার কোন টাইটেল ধর্মস্থাপকদের দেওয়া যায় না? উত্তর, বাবা হলেন সদ্গুরু। কোনো ধর্মস্থাপককে গুরু বলা হবে না, কারণ গুরু হলেন তিনি যিনি দুঃখ থেকে মুক্ত করেন, সুখে নিয়ে যাবেন। ধর্মস্থাপকদের পিছনে তাদের ধর্মের আত্মারা ওপর থেকে নিচে আসে, তারা কাউকে ফিরিয়ে নিয়ে যায় না। বাবা যখন আসেন তখন সব আত্মাদের ঘরে অর্থাৎ পরমধাম নিয়ে যান। তাই বাবা হলেন সকলের সদ্গুরু। তো সৎ রাস্তা দেখান, সঠিক ঠিকানায় পৌঁছে দেন, তাই তিনি সদ্গুরু, পথ দেখান। আজকের মূল্যের প্রথমে গীত বেজেছে, এই পাপের দুনিয়া থেকে দূরে কোথাও নিয়ে চলো। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা গানের লাইন শুনল, এ হলো পাপ আত্মাদের দুনিয়া। কতখানি মন্দ শব্দ এটা, কিন্তু মানুষ একা বুঝতে পারে না যে সত্যি সত্যি এটা যে পাপ আত্মাদের দুনিয়া। নিশ্চয় পূর্ণ আত্মাদের কোনো দুনিয়াও ছিল, যাকে স্বর্গ বলা হয়। পাপ আত্মাদের দুনিয়াকে বলা হয় নরক। ভারতেই স্বর্গ ও নরকের বিষয়ে চর্চা হয়। মানুষ মরলে বলে স্বর্গবাসী হয়েছে, এর অর্থ হলো নরকবাসী ছিল। তা এতদিন নরকবাসী ছিল, শরীর ছাড়ার পরে এখন স্বর্গবাসী হয়েছে। পতিত দুনিয়া থেকে পবিত্র দুনিয়ায় গেছে, কিন্তু মানুষ তো কিছুই জানে না, যা ইচ্ছা হয় তাই বলে, যথার্থ অর্থ কিছুই বুঝতে পারে না। বাবা এসে, বাচ্চারা তোমাদেরকে ভরসা দেন যে এখন একটু ধৈর্য ধরো, তোমরা পাপের বোঝার ভারে অত্যন্ত ভারী হয়ে গেছো। এখন তোমাদেরকে আমি পূর্ণ আত্মা বানিয়ে এমন দুনিয়ায় নিয়ে যাই যাকে স্বর্গ বলা হয়। সেখানে না আছে পাপ, না কোনো দুঃখ হবে। বাচ্চারা ধৈর্য শক্তি প্রাপ্ত করেছে, আজ এইখানে আছে, কাল শান্তিধাম সুখধামে যাবে। যেমন রোগী মানুষ একটু সুস্থ হয়ে উঠলে ডাক্তার ধৈর্য ধারণ করতে বলে, খুব শীঘ্র তুমি ভালো হয়ে যাবে। এখন এই হলো অসীমের ধৈর্য। অসীম জগতের পিতা বলেন, তোমরা তো দুঃখী পতিত হয়েছ। বাচ্চারা, এখন আমি তোমাদেরকে ঈশ্বরে বিশ্বাসী করে দিচ্ছি। তারপর রচনার পরিচয়ও দেন। ঋষি মুনি ইত্যাদি বলে এসেছে, আমরা রচয়িতা ও রচনাকে জানি না। তাহলে কে জানে? কবে ও কিভাবে জানতে পারা যাবে সে কথা কেউ জানে না। ড্রামার আদি মধ্য অন্তের কথা কেউ জানেই না। তো কোনো মুনি ঋষি বা কোনো বিশিষ্ট ব্যক্তি, যত উচ্চ পদাধিকারী এই পৃথিবীতে এসেছে, কেউ এই নাটকের শুরু আর নাটকের শেষের কথা বলতে পারেননি। আর বলতে পারলে আমরা জানতাম, কিন্তু আমরা এতদিন জানতাম না। বাবা এসে বলেছেন, বাবা এসে বলছেন, তবে আমরা জানতে পারছি। আর তিনি যুক্তি সহকারে বলছেন, আর আমরা যুক্তি দিয়ে বুঝছি, তবেই মিলছে, তবে বিশ্বাস হচ্ছে। যুক্তি ছাড়া বিশ্বাস আমাদের হবে না, কারণ সত্যকে বিশ্বাস সত্যের দ্বারাই হয়। মিথ্যাকে আমরা মিথ্যার দ্বারাই বিশ্বাস করতাম, তাই বিচারও করিনি, যা বলেছে তাই বিশ্বাস করেছি। কিন্তু যখন বাবা সত্য বলছেন তখন আমরা যুক্তি খাড়া করছি, তখন মানতে গিয়ে আমরা বিচার করছি।
ভগবানের কথা তবুও আমরা বিচার করছি, বিচার করে যুক্তিযুক্তভাবে যথার্থভাবে আমরা গ্রহণ করছি। যখন হিসেব মিলে যাচ্ছে তখনই আমরা গ্রহণ করছি। তো বাবা আমাদেরকে প্রত্যেকটি কথা যুক্তি সহকারেই বলেন। তো বাবা বলছেন, আমি সঙ্গম যুগে এসে ড্রামা অনুসারে বাচ্চাদের অর্থাৎ তোমাদেরকে সর্বপ্রথম ঈশ্বরে বিশ্বাসী বানাই, তারপরে তোমাদেরকে রচনার আদি মধ্য অন্তের রহস্য বলি, অর্থাৎ তোমাদের জ্ঞানের তৃতীয় নেত্র খুলি, তোমরা জ্ঞানের আলো প্রাপ্ত করো। চোখের জ্যোতি হারিয়ে গেলে মানুষ অন্ধ হয়ে যায়। এই সময় মানুষের জ্ঞানের তৃতীয় নেত্র নেই। মানুষ হয়ে পিতা এবং পিতার রচনার আদি মধ্য অন্তকে না জানলে তাকে বুদ্ধিহীন বলা হবে। তো কোনো বাড়ির সন্তান যদি তার বাবার নাম বলতে না পারে, ঠিকানা বলতে না পারে, কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তাহলে তাকে কি বলবে? বুদ্ধি নেই, তাই তো বলবে, যে নিজের নাম ঠিকানাই বলতে পারে না। তা আমরা কি? আমরাও তো তাই। কোথা থেকে এই পৃথিবীতে এই শরীরের মধ্যে এসেছি, শরীরটাকে রেখে কোথায় যেতে হবে, কি উদ্দেশ্যে আমি পৃথিবীতে এসেছি, কিছুই জানি না। না বাবাকে জানি, না নিজেকে জানি, না নিজের বাড়িকে জানি, কিছুই জানি না। তাহলে আমরা কি ছিলাম? বুদ্ধিহীন ছিলাম। গানেও আছে, এক অন্ধের সন্তানও অন্ধ, অন্যজন সুন্দর। দেখানো হয় মহাভারত যুদ্ধ হয়েছিল এবং এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হয়েছিল। বাবা এসে আত্মাদেরকে রাজযোগ শিখিয়েছিলেন সত্যযুগী স্বরাজ্য প্রদান করার জন্য। আত্মারা বলে, আমি রাজা, আমি ব্যারিস্টার। তোমাদের আত্মা এখন জানে আমরা বিশ্বের স্বরাজ্য প্রাপ্ত করছি বিশ্বের রচয়িতা পিতার দ্বারা। উনি কিসের রচয়িতা? নতুন দুনিয়ার। বাবা নতুন সৃষ্টি রচনা করেন, উনি হলেন ক্রিয়েটার। ওনার মধ্যে সম্পূর্ণ জ্ঞান আছে। সম্পূর্ণ বিশ্বের হিস্ট্রি একজনও জানে না, কারো কাছে জ্ঞানের তৃতীয় নেত্র নেই। বাবা ব্যতীত কেউই জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করতে পারে না। বিশ্বের হিস্ট্রি, জিওগ্রাফি, মূল বতন, সূক্ষ্ম বতন, স্থূল বতন এইসব তোমরা জানো। মূল বতন হলো আত্মাদের সৃষ্টি। সন্ন্যাসী বলে আমরা ব্রহ্মে বিলীন হয়ে যাব বা জ্যোতি জ্যোতিতে বিলীন হবে। এমন নয়, তাহলে তো আত্মা ধর্মই থাকলো না। আত্মা অবিনাশী, এই কথাটা মিথ্যে হয়ে যায়। তাহলে সমস্ত শাস্ত্র মিথ্যে হয়ে যায়, কারণ সেখানে মুনি ঋষি বা বিশিষ্ট ব্যক্তিরাও এই স্টেজে যারা বিশেষ বিশেষ পার্টে অভিনয় করে গেছেন, প্রত্যেকে বলে গেছেন আত্মা অবিনাশী, আত্মার বিনাশ নেই। তাহলে যদি জ্যোতি জ্যোতিতে বিলীন হয়ে যায়, অর্থাৎ আত্মা বিলীন হয়ে যায়, তাহলে এই কথাটা মিথ্যা হয়ে যায়, তাহলে শাস্ত্রও মিথ্যা হয়ে যায়, তাই না? তাহলে কোনো কথার সাথে কোনো মিল নেই, যা খুশি তাই বলে দিয়েছে, আমরাও বলেছি, আর যা বলেছে তা মেনেও নিয়েছি অন্ধের মতন, বিচার করিনি কিছু। তো বাবা বলছেন, তোমরা জানো ব্রহ্মতত্ত্বে গিয়ে বাস করব। ওই হলো শান্তিধাম, আমাদের ঘর। ঘরে বসা যায়, বাস করা যায়, কিন্তু ঘরে বিলীন হওয়া যায় না। এই কথা আমরা এখন জেনেছি বাবার কাছ থেকে বা বুঝেছি। তারা বলে ব্রহ্ম হলো ভগবান। কতখানি তফাৎ! ব্রহ্ম তো হলো তত্ত্ব, যেমন আকাশ তত্ত্ব তেমনই ব্রহ্মও হলো তত্ত্ব, যেখানে আমরা আত্মারা এবং পরমপিতা পরমাত্মা বাস করেন। তার নাম সুইট হোম। ওটা হলো আত্মাদের ঘর। বাচ্চারা জেনেছে ব্রহ্ম মহাতত্ত্বে কোনো আত্মা বিলীন হয় না এবং আত্মারা কখনো বিনাশপ্রাপ্ত করে না। আত্মারা হলো অবিনাশী। এইরূপ ড্রামা নির্দিষ্ট আছে। তো আত্মা শরীর ছাড়লে বলে পরলোক গমন করেছে, বলে না আত্মার মৃত্যু হয়েছে। তো সে তো চৈতন্য বলে চলে গেছে না পরলোকে। তো আমরা বলি কিন্তু আবার কান্নাও করি, মরে গেছে। ও তো জামাটা খুলে চলে গেছে বাড়িতে, আবার বাড়ির থেকে আবার আসবে, আরেকটা জামা পরবে এসে।
তো আমাদের জন্য বাবা অনেক জামা রেখেছে, আমরা একটা জামা খুলি আর একটা জামা পরি, মানে একটা পোশাক ছাড়ি আর একটা পোশাক পরি, একটা পোশাক ছাড়ি আর একটা পোশাক পরি। তো বাচ্চাদের বাবা ভালোবাসেন তাই অনেকগুলো পোশাক দিয়েছে, যত চরিত্রে অভিনয় করবো ততগুলোই পোশাক দিয়েছে। তো শরীর ছাড়লে কি বলি, পরলোক গমন করেছে, তার বিনাশ হয়েছে বলছি না। তাহলে আমরা কাঁদছি কার জন্য? পোশাকের জন্য? জ্ঞান নেই তাই কেঁদেছি। এখন জানি যে এই পোশাকের জন্য কেঁদে কোনো লাভ নেই, সে তো বাড়ি গেছে, বাড়ির থেকে আবার তো আসবে, তাই না? এই ড্রামাতে বিভিন্ন রকমের অভিনেতা আছে। এখন হলো সঙ্গম যুগ, যখন সব অভিনেতারা উপস্থিত আছে। এখন সব অভিনেতারা এই পৃথিবী স্টেজে চলে এসেছে, কারণ নাটক শেষ হবে, পরিচয় হবে যে কে কোন চরিত্রে অভিনয় করেছে। নাটক পূর্ণ হয় তখন সব অভিনেতারা, ক্রিয়েটার ইত্যাদি সবাই এসে স্টেজে হাজির হয়। এই সময় এই অসীমের ড্রামাও পুরো হচ্ছে, যা পুনরায় রিপিট হবে। ওই জাগতিক নাটকে পরিবর্তন হতে পারে, ড্রামা পুরানো হয়ে যায়। এই অসীমের ড্রামা হলো অনাদি অবিনাশী। বাবা ত্রিকালদর্শী ত্রিনেত্রী বানান। দেবতারা ত্রিকালদর্শী নয়, শূদ্র বর্ণের মানুষও ত্রিকালদর্শী হয় না। ত্রিকালদর্শী তো কেবল তোমরা ব্রাহ্মণরাই হও, শুধু ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীরাই ত্রিকালদর্শী হয়, ত্রিনয়ন প্রাপ্ত করে। দেবতাদেরও থাকে না ত্রিনয়ন, ত্রিনয়ন থাকে ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীদের। যতক্ষণ ব্রাহ্মণ হবে না ততক্ষণ জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হবে না। যতক্ষণ না ব্রাহ্মণ হচ্ছি ততক্ষণ জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত হবে না। তোমরা বৃক্ষের আদি মধ্য অন্তকে সব ধর্মকে জানো, তোমরাও মাস্টার নলেজফুল হয়ে যাও। বাবা বাচ্চাদেরকে নিজের মতন বানাবেন, তাই না? জ্ঞানের সাগর তো হলেন একমাত্র বাবা, উনি সব আত্মাদের পিতা। সব বাচ্চাদের ঈশ্বরে বিশ্বাসী করে ত্রিকালদর্শী বানান। বাচ্চারা, এখন সবাইকে তোমরা এই কথা বলবে যে শিব বাবা এসেছেন, তাকে স্মরণ করো। যারা ঈশ্বরে বিশ্বাসী হয় তারা বাবাকে ভালোবাসে। তোমাদের জন্য বাবারও ভালোবাসা আছে, তোমাদেরকে স্বর্গের অধিকার দেন। গায়ন আছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনশন্তি এবং বিনাশকালে প্রীত বুদ্ধি বিজয়ন্তী। গীতায় কোনো কোনো শব্দ প্রকৃত সত্য। শ্রীমদ্ ভাগবত গীতা হল সর্বোত্তম শাস্ত্র, আদি সনাতন দেবী দেবতা ধর্মের শাস্ত্র। এই কথাও বোঝানো হয়েছে মুখ্য ধর্মশাস্ত্র হলো 4টি এবং অন্য ধর্মগুলি যেগুলি আছে তারা আসে কেবল ধর্ম স্থাপন করতে, রাজত্বের কথা নেই। তাদেরকে গুরুও বলা যাবে না। গুরুর কর্তব্য হলো সঙ্গে নিয়ে যাওয়া। ইব্রাহিম, বুদ্ধ, খ্রিস্ট ইত্যাদি তো আসেন পরে, তাদের অনুসরণ করে তাদের বংশধররাও আসে। তো ইব্রাহিম, বুদ্ধ, খ্রিস্ট তারা ধর্ম স্থাপন করে, তারপরে তাদের বংশের যারা তারা পরমধাম থেকে তাদের ধর্মে আসে, তাদের বংশধররা আসে। গুরু দুঃখ থেকে মুক্ত করেন এবং সুখের জগতে নিয়ে যান। তাহলে আমাদের সনাতন ধর্মের সাথে অন্যান্য ধর্মের কত পার্থক্য? অন্যান্য ধর্মে ওপর থেকে আত্মাদের নিয়ে আসে, এসে তারা দুঃখ পায়, আর আমরা এখানে সনাতন ধর্ম গ্রহণ করে আমাদের বাড়ি চলে যাই, তারপরে দেবী দেবতা হয়ে আসি। তা প্রথমে সনাতন হই, আত্মা হই, তা আত্মা হয়ে ঘরে ফিরি, তারপরে আমরা দেবী দেবতা হয়ে আসি। তো একমাত্র এই সনাতন ধর্মেই তারা দুঃখ থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরে যায়, সুখের রাজ্যে যায়। আর বাকি ধর্মের যারা আছে তারা সুখে শান্তির থেকে এসে দুঃখে আসে, তারা এসে দুঃখ পায়। তো শুধুমাত্র যারা সনাতন ধর্মের, যারা দেবী দেবতা ধর্মের, তাদেরকে দুঃখ থেকে মুক্ত করে বাড়ি নিয়ে যান, তারা সুখধামে যান। তো এই ধর্ম স্থাপনের সাথে ওই ধর্ম স্থাপনের কত পার্থক্য! এখানে তো অনেককে গুরু বলা হয়, ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও গুরু বলা হবে না। একমাত্র শিব বাবাই হলেন সর্বের সদ্গতি দাতা। আহ্বানও করে একমাত্র রামকে, শিব বাবাকেও রাম বলা হয়। অনেক ভাষা আছে তো নামও অনেক রেখেছে।
আসলে নাম হলো শিব। তাকে সোমনাথও বলা হয়। সোমরস পান করালেন, অর্থাৎ জ্ঞান ধন প্রদান করেন। তিনি সোমরস পান করালেন। এত মিষ্টি তার জ্ঞান, এত মিষ্টি তার কথা, যে তার মতো মিষ্টি করে সুন্দর করে কথা কেউ বলতে পারে না। বাবার মতো সুন্দর কথা আমরা কারো কাছ থেকে শুনেছি? বাবার কাছ থেকে যা শুনছি কত মধুর লাগে, কত সুন্দর লাগে, মন একদম ভরে যায়, তৃপ্ত হয়ে যায়, অমৃতের মতো লাগে, তাই তো? সেজন্য এই জ্ঞানধনকে সোমরস বলা হয়, আর বাবাকে বলা হয় সোমনাথ এই কারণে। যদিও পানীয় জল ইত্যাদির কোনো কথা নেই, তোমাদেরকে সম্মুখে নলেজফুল ব্লিসফুল বানাচ্ছেন। বাবা তো হলেন জ্ঞানের সাগর, তোমরা বাচ্চারা জ্ঞানের নদী বানাও। সাগর হয় একটি, একটি সাগর থেকে অনেক নদীর জন্ম হয়। এখন তোমরা হলে সঙ্গমে। এটাকেই বলছে কুম্ভ মেলা। সাগরের সাথে আমরা নদীরা মিলিত হচ্ছি। তো এই কুম্ভ মেলারই স্মরণ করে ওখানে সবাই যায় স্নান করতে। তা আমরা এসে এখানে কি স্নান করছি প্রত্যেক দিন? তা আমাদের যত জমানো নোংরা পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে, যত স্নান করছি তত পরিষ্কার হচ্ছে। এই সময় সম্পূর্ণ পৃথিবী জুড়ে রাবণের স্থান। শুধুমাত্র একটি লঙ্কা ছিল না, সম্পূর্ণ পৃথিবীতে রাবণের রাজত্ব আছে। রামরাজ্যে খুব কম মানুষ হবে, এই কথা শুধু তোমাদের বুদ্ধিতে আছে। বাবা বুঝিয়েছেন। আমি 3টি ধর্ম স্থাপন করি, ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়। তারপরে বৈশ্য শূদ্রবর্ণে অন্য সবাই এসে নিজের নিজের ধর্ম স্থাপন করে। অনেক ধর্মের বিনাশও বাবা করেন। ভারতে ত্রিমূর্তির চিত্রও বানানো হয়েছে, কিন্তু তাতে শিবের চিত্র লুপ্ত করে দিয়েছে। শিবের দ্বারা প্রমাণিত হয় যে পরমপিতা পরমাত্মা শিব ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা অর্থাৎ রক্ষণাবেক্ষণ করান। তাকেই করণ করাবনহার বলা হয়। যিনি করান, তো তাকেই বলা হয়। বাবা নিজেও কর্ম করেন, বাচ্চাদের অর্থাৎ তোমাদেরকেও শেখান। কর্ম অকর্ম বিকর্মের গতিও বুঝিয়ে দেন। রাবণ রাজ্যে তোমরা যা কর্ম করো সেসব বিকর্ম হয়ে যায়। সত্যযুগে যে কর্ম করো তা অকর্ম হয়ে যায়। এখানে বিকর্মই হয়, কারণ এ হলো রাবণের রাজ্য। সত্যযুগে 5 বিকার থাকে না। এক একটি কথা বুঝতে হবে এবং সেকেন্ডে বোঝানো হয়। ওম শব্দের অর্থ তারা বিস্তারিতভাবে বোঝায়। বাবা বলেন ওম অর্থাৎ অহম আত্মা, এবং এই হলো আমার শরীর। কতখানি সহজ! তোমরা ভাবছ আমরা সুখধামে যাই। শ্রীকৃষ্ণের মন্দিরকে সুখধাম বলা হয়, বলাও হয় কৃষ্ণপুরী। মাতারা কৃষ্ণপুরী যাওয়ার জন্য অনেক পরিশ্রম করে। তোমরা এখন ভক্তি করো না, তোমরা জ্ঞান প্রাপ্ত করেছ। অন্য কোনো মানুষ মাত্রেই এই জ্ঞান নেই। আমি তোমাদেরকে পবিত্র করে নিয়ে যাই, তাহলে পতিত কে বানায়? বাবা এসে আমাদেরকে পবিত্র বানিয়ে নিয়ে যান, পবিত্র করেন, তাহলে আমাদেরকে পতিত কে বানায়, নোংরা কে বানায়? এই কথার উত্তর কেউ দিতে পারে না। মেল অথবা ফিমেল সবাই হলো ভক্তি, সবাই হলো সীতা। সকলের সদ্গতি করান বাবা। সবাই রাবণের কারাগারে আছে, এই হলো দুঃখধাম। বাবা তোমাদেরকে সুখধামের মালিক বানিয়ে দেন। এমন বাবাকে 5000 বছর পরে শুধুমাত্র তোমরা দেখছ। লক্ষ্মীনারায়ণের আত্মারও এখন নলেজ আছে। আমরা শৈশবে এমন রূপে থাকি, শ্রীকৃষ্ণ রূপে থাকি, তারপরে বড় হয়ে এমন করে শরীর ত্যাগ করব, পরের জন্ম যাব। কারো এই নলেজ নেই। বাবা বলেন তোমরা সবাই হলে পার্বতী। শিব বাবা তোমাদেরকে অমর কাহিনী শোনাচ্ছেন, অমর বানানোর জন্য, অমর লোকে নিয়ে যাওয়ার জন্য। এই হলো মৃত্যুলোক। তোমরা সবাই পার্বতী, তোমরা অমরনাথের দ্বারা অমর কাহিনী শুনছ। তো এটাই হলো, এটা আমরা এখানে যে শুনছি এটা অমরনাথ, অর্থাৎ অমরনাথের গুহা, যেখানে শিব বাবা আমরা পার্বতীকে অমর কথা শোনাচ্ছেন।
কাহিনী শোনাচ্ছেন, অমর হওয়ার কাহিনী শোনাচ্ছেন। তা আমরা এখানে এসে কি জেনেছি? আমার মৃত্যু নেই, আমি অবিনাশী। আমার কেউ ক্ষতি করতে পারে না, তরোয়াল কাটতে পারে না, হাওয়া ওড়াতে পারে না, জল ডোবাতে পারে না, আগুন পোড়াতে পারে না। আমার বিনাশ নেই, আমি অবিনাশী চৈতন্য, এক শক্তি। আমি প্রকাশ স্বরূপ, আমি শক্তি স্বরূপ, আমি অজর অমর চৈতন্য শক্তি, আমি অবিনাশী, আমার বিনাশ নেই। তো এই কথা আমরা কোথায় শিখেছি, শুনেছি? এখানে এসে। আর সত্যি সত্যি এটাই সত্য, তাই তো? তাহলে কে শেখালেন, কে শোনালেন? অমরনাথ শিব বাবা। কাকে শোনালেন? আমি পার্বতীকে শোনালেন। তো আমি জেনেছি আমি অমর, আর আমি মরব না, তাই তো? জ্ঞান প্রাপ্ত হয়ে গেছে। তো বাবা বলছেন, তোমরা সবাই পার্বতী, তোমরা অমরনাথের দ্বারা অমর কাহিনী শুনছ। তোমরা সত্য স্বরূপে পরিণত হও, শুধু বাবাকে স্মরণ করে তোমাদের আত্মা অমর হয়, যেখানে দুঃখের কোনো কথা নেই। যেমন সর্প এক খোলস ত্যাগ করে অন্যটি ধারণ করে, এসব দৃষ্টান্ত হলো সঙ্গমের। ভ্রমরের দৃষ্টান্তও হলো এখানকার। তোমরা ব্রাহ্মণরা কী করো? বিকারগ্রস্ত কীটগুলিকে পরিবর্তন করে দেবতা বানাও। মানুষের কথাই বলা হচ্ছে, ভ্রমরীর এ হলো একটি দৃষ্টান্ত। তোমরা ব্রাহ্মণ বাচ্চারা এখন বাবার দ্বারা অমর কাহিনী শুনছ, অন্যদেরকে বসে নলেজ শোনাচ্ছ, যাতে মানুষ থেকে দেবতা, স্বর্গের পরী হতে পারে। এমন নয় যে মানসরোবরে ডুব দিয়ে কেউ পরী হয়ে যাবে। এসব হলো মিথ্যা। তোমরা মিথ্যা কথা শুনে এসেছ, এখন বাবা সত্য কথা বলে দিচ্ছেন। বিশ্বাস হয়? আমরা কত রূপকথার কাহিনী শুনেছি। পুকুরের 7 বার, মানসরোবরে 7 বার ডুব দিলে সুন্দর হয়ে যায়, চুল লম্বা হয়ে যায়, ধনরত্নে পরিপূর্ণ হয়ে যায়, তাই না? তো সেই মানসরোবর কোনটা? এই যে এটা। এখানে এসে আমরা যত ডুব দিচ্ছি তত কি হচ্ছে? সুন্দর হচ্ছি না? তো এখানকারই কাহিনী, এখানকারই যে লীলা, ভগবান এসে শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরে প্রবেশ করে যে লীলা করছেন, এরই কাহিনী তৈরি হয়েছে দাপর যুগে। দাপর যুগে বর্ণনা হয়েছে। তো সেজন্য বাবা বলছেন যে তোমরা এই সব কথা কাহিনী হিসেবে শুনেছ, এখন আমরা বাবার থেকে সত্য শুনছি। এখন বাবা বলছেন, নিজেকে আত্মা নিশ্চয় করো। তোমরা বুঝেছ নিরাকার পরমপিতা পরমাত্মা এই মুখ দ্বারা, ব্রহ্মার মুখ দ্বারা জ্ঞান শোনাচ্ছেন। আমরা এই কান দিয়ে শুনছি। আত্ম অভিমানী হতে হবে, সেই কথা পরমাত্মাও রিয়ালাইজ করিয়ে দেন। আমি কে? অন্য কেউ আত্ম অভিমানী করতে পারে না। একমাত্র বাবা ব্যতীত কেউ বলতে পারে না যে তোমরা আত্ম অভিমানী হও। শিব জয়ন্তীও পালন করে, কিন্তু তার জয়ন্তী কিভাবে হয় সে কথা জানে না। বাবা নিজে এসে বোঝান, আমি সাধারণ বৃদ্ধ দেহে প্রবেশ করি, তা না হলে ব্রহ্মা আসবে কিভাবে? বাবা বলছেন, বাবার পতির দেহই চাই। সূক্ষ্মবতনবাসী ব্রহ্মায় বিরাজমান হয়ে তো আর ব্রাহ্মণ রচনা করা হবে না। যে ব্রহ্মার কথা আমরা শুনেছি, চিত্র দেখেছি, তো সেই ব্রহ্মা তো সূক্ষ্মবতনবাসী, তার দ্বারা তো আর পৃথিবীতে ব্রাহ্মণ তৈরি হবে না। তাই পৃথিবীরই কোনো শরীর চাই, তাই না? পোশাক চাই পৃথিবীতে পড়ার জন্য। বাবার যেহেতু নিজের নেই, কারোর থেকে তো ধার নিতেই হবে। তো তিনি শ্রীকৃষ্ণের শরীরই ধার নেন, কারণ শ্রীকৃষ্ণই একমাত্র উপযুক্ত শিব বাবার এই শক্তিকে ধারণ করার। তো তিনি তাকে ধারণ করেছেন, তাই বলা হয় ব্রহ্মার দ্বারা, আর এদিকে বলা হয় শ্রীকৃষ্ণের মুখের দ্বারা। শ্রীকৃষ্ণের কথা বলছে না, বলছে শ্রীকৃষ্ণের মুখের দ্বারা উচ্চারিত গীতা। তাহলে দ্বারা মানে তার দ্বারা কেউ করিয়েছেন, আর সে হলো শিব বাবা। উনি বলেন, আমি পতির দেহ, পতির দুনিয়ায় আসি। গায়ন আছে ব্রহ্মার দ্বারা স্থাপনা, যা স্থাপনা করেন। যারা এই জ্ঞান প্রাপ্ত করে তারা দেবতায় পরিণত হয়। মানুষ ব্রহ্মার চিত্র দেখে কনফিউজ হয়। তারা বলে, এই চিত্রটি তো দাদা লেকরাজের চিত্র,
প্রজাপিতা ব্রহ্মা অবশ্যই এইখানে থাকবে। সূক্ষ্মবতনে প্রজা রচনা করবেন কিভাবে? প্রজাপিতার সন্তান হাজার হাজার ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী আছে, মিথ্যে নয়। আমরা শিব বাবার কাছে স্বর্গের অধিকার প্রাপ্ত করি। বাচ্চারা, তোমাদেরকে বোঝানো হয়েছে উনি হলেন অব্যক্ত ব্রহ্মা, প্রজাপিতা তো সাকারে চাই। এই পতিতই পবিত্র হয়, ততোত্তম। তো আমি সেই আমি তো আমি পতিত ছিলাম, আমি পবিত্র। যখন আমি পতিত তখন কলিযুগবাসী, যখন আমি পবিত্র তখন আমি সত্যযুগবাসী। যখন আমি পতিত তখন আমি কালো শ্যামবর্ণ, যখন আমি পবিত্র তখন আমি সুন্দর গৌরবর্ণ। তো ততোত্তম, তাই বলছেন তুমি তুমি সত্যযুগেও ছিলে শতপ্রধান, আবার কলিযুগেও আছো তুমি তমপ্রধান। তো ছোট শিশুও থাকে, আবার বৃদ্ধও হয়, তাই না? তো এই সৃষ্টিতে এভাবে রচনা করেছেন, আর প্রত্যেকের জীবন এভাবেই রচিত। अच्छा, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। आत्माभिमानी हये এই কান দিয়ে অমর কথা শুনতে হবে। জ্ঞানের ভুবু করে, অর্থাৎ জ্ঞান শুনিয়ে নিজ সম বানাতে হবে। তো আমরা যখনই বাবার সামনে বাবার কথা শুনতে বসবো, তো কে শুনতে বসে? শরীর নাকি আত্মা? কান নাকি আত্মা? মন? কে শুনতে বসে? আমরা যেখানে এসে বাবার কাছ থেকে শুনছি, কে শুনছে? মন শুনছে, আত্মা। আত্মা শুনছে, তার বুদ্ধিরূপী পাত্রে সব জমা করছে। অর্থাৎ এই খাবার আমরা যে খাচ্ছি এটাই সম্পদ হয়ে জমছে, আর এর দ্বারাই আমরা স্থূল সম্পদ পাবো সত্যযুগে গিয়ে। শুধুমাত্র মন আনছে এখানে। তো বাবা বলছেন দ্বিতীয় ধারণা, বাবার মতন নলেজফুল ব্লিসফুল হতে হবে, সোমরস পান করতে হবে এবং করাতে হবে। বরদান, মায়ার বিঘ্নগুলিকে খেলাসম অনুভব করে মাস্টার বিশ্ব নির্মাতা ভব। যেরকম কোনো বয়স্ক মানুষের কাছে ছোট বাচ্চারা নিজের শৈশবের অলসতার কারণ সব কিছুই বলে দেয়, এমনকি কিছু ভুল কাজ করলেও বয়স্ক মানুষেরা মনে করে এ নির্দোষ, অজান্তে করে ফেলেছে, ছোট বাচ্চা, কোনো প্রভাব পড়ে না। এরকমই যখন তোমরা নিজেকে মাস্টার বিশ্ব নির্মাতা মনে করবে, তখন এই মায়ার বিঘ্ন বাচ্চাদের খেলার সমান অনুভব হবে। মায়া যে কোনো আত্মার দ্বারা সমস্যা, বিঘ্ন বা পরীক্ষা পেপার হয়ে এসে যায়, তো তাতে ঘাবড়ে যাবে না, উপরন্তু তাকে নির্দোষ মনে করবে। বুঝেছেন কি বলছেন বাবা? মায়া পরীক্ষা নেবে, অশান্ত করার চেষ্টা করবে, দুঃখী করার চেষ্টা করবে, অপমানিত করার চেষ্টা করবে। তো যে শক্তি নিজের মধ্যে অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, সে তো জানবে যে ওর মাধ্যমে মায়া আমার পরীক্ষা নিতে এসছে, ও তো নির্দোষ, ওর কোনো দোষ নেই। তো এটাকে কি খেলা মনে হবে? আচ্ছা মায়া তুমি এসেছো, ও যা বলে বলুক, আমার কোনো তাতে যায় আসে না, আমি তো প্রেম স্বরূপ আত্মা, আমার থেকে তো প্রেমই যাবে ওর মধ্যে। তো এটা করতে হবে। এটা করলেই আমরা কি হব? ধীরে 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 দেবী দেবতার গুণ তো এটাই না, নিজের মধ্যে আসবে। তো পরীক্ষা না আসলে তো বুঝতে পারবো না যে আমি কতটা শক্তি অর্জন করেছি, কতটা আমার মধ্যে প্রেম জমা হয়েছে। আমি যদি আমার মধ্যে প্রেম জমা হবে, তবে তো আরেকজনকে দিতে পারবো। আর আমার খালি থাকলে তখন মনে হবে ও আমাকে এরকম করে অপমান করলো, অর্থাৎ খালি রয়েছে, যাচ্ছে না আমার থেকে, তাই না? তো পরীক্ষা আসলে তবে বুঝতে পারবো। আমার মধ্যে প্রেম ভরপুর থাকলে কেউ খারাপ বললেও কী হবে? দুঃখ আসবে না, হাসি পাবে যে ওর দ্বারা মায়া পরীক্ষা নিচ্ছে। তবুও বাবা তোমার প্রেম আমার থেকে যেন ওর মধ্যে প্রচুর পরিমাণে যায়, ও যেন প্রেমে ভরপুর হয়ে যায়, ওর মধ্যেই অপমান করার মতো এই অপমানের যে বিষ এটুকু যেন তার মধ্যে না থাকে। তখন কি হয়ে গেলাম? মনটা দেবতার মতো হলো।
তো এভাবে তো আমরা বুঝতে পারবো, তা নয়তো বুঝবো কী করে? তাকে আরও বেশি করে প্রেম দিতে হবে, ভালোবাসতে হবে যে আমাকে আঘাত করছে তাকে, বুঝেছেন? তবেই তো আমরা দেবী পদ পাবো, তা নয়তো পাবো না। তো বাবা বলছেন ঘাবড়ে যাবে না, যাই পরীক্ষা আসুক না কেন। মায়া যে কোনো আত্মার দ্বারা সমস্যার সৃষ্টি করবে, বিঘ্ন আনবে বা পরীক্ষা পেপার হয়ে সামনে আনবে। তা আমি মাস্টার সর্বশক্তিমান আত্মা, আমি প্রেমের সাগরের সন্তান, মাস্টার প্রেম স্বরূপ আত্মা, আমি মাস্টার সুখ স্বরূপ আত্মা, আমি মাস্টার শান্ত স্বরূপ আত্মা, আমি মাস্টার আনন্দ স্বরূপ আত্মা, আমি মাস্টার জ্ঞান স্বরূপ আত্মা, আমি মাস্টার শক্তি স্বরূপ আত্মা, আর আমি তো সদা মাস্টার পবিত্র আত্মা। তো তখন তাকে আমি সব আমার গুণই দিতে পারবো। তা সে আমার সাথে খারাপ ব্যবহার করবে, আমি তার সাথে খারাপ ব্যবহার করব না, আমি তাকে ভালো সুন্দর সন্তুষ্টতার ব্যবহার করব না, প্রেমের ব্যবহার করব। তো তখন আমরা দেবী পদ পাবো, তাকেই বলবে যে দৈবী গুণ ধারণ হয়েছে। তো যার দ্বারা পরীক্ষা আসবে সে আমার শত্রু না মিত্র? মিত্র। সে যদি ওই পার্ট প্লে না করে আমি তো নিজে বুঝতেই পারবো না যে আমার মধ্যে কতটা শক্তি। তো যে আমাকে বকবে, অপমান করবে, সে আমার সব থেকে বড় মিত্র। সে ওই রোলটা নিয়েছে বলেই তো আমি আমাকে বুঝতে পারবো, তা নয়তো বুঝতে পারবো না। না ভালোবাসলে তো বুঝতেই পারবো না আমার মধ্যে কতটা ভালোবাসা, তা আমার থেকে তার ভালোবাসা বেশি, তবে তো সে আমাকে দিচ্ছে। আর সে যখন অপমান করছে অর্থাৎ তার মধ্যে অপমানের বিষ রয়েছে, আমাকে প্রেম দিয়ে তার এই বিষটাকে অমৃত বানাতে হবে, তবে তো আমি পরীক্ষায় বিজয়ী হব না, তবেই তো দেবী দেবতার স্থান পাবো না। তো ভগবান আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছেন, দৈবী গুণ ধারণ করো। দৈবী গুণ অর্থাৎ তুমি প্রেম দেবে, ভালোবাসা দেবে, আনন্দ দেবে, সুখ দেবে, শান্তি দেবে। অন্যে কী করলো আমার তো সেটা দেখার দরকার নেই, তার মধ্যে যা আছে সে তার আচরণই করবে, আমার মধ্যে যা আছে আমি তার আচরণ করব। তো আমি দেবী হলে দেবীর আচরণ করব। তো যে আমার সামনে এরকম রোল প্লে করছে সে আমার সব থেকে বড় মিত্র, তবেই তো আমি বুঝতে পারবো না। তাকে সব সময় আরও বেশি করে শুভ ভাবনা দিতে হবে, বেশি করে প্রেম দিতে হবে, ভালোবাসতে হবে। স্লোগান: স্নেহ, শক্তি আর ঈশ্বরীয় আকর্ষণ নিজের মধ্যে ভরে নাও, তাহলে সহযোগী হয়ে যাবে। স্নেহ, শক্তি এবং ঈশ্বরীয় আকর্ষণ নিজের মধ্যে সবসময় ভরে রাখতে হবে। আর নিরন্তর বাবার থেকে সমস্ত কিরণ আমি আত্মার মধ্যে আসতেই থাকছে, আর আমি আত্মার থেকে আমার সূক্ষ্ম শরীর লাইটের জ্বালা স্বরূপ আমার, এখান থেকে সব সময় বাবার সমস্ত কিরণ এই জগৎ সংসারে প্রবাহিত হতে থাকছে। তো সব সময় এমনই মন রাখতে হবে, অনুভব করতে হবে। অব্যক্ত ইশারা: জ্বালাস্বরূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করো। এখন জ্বালামুখী হয়ে আসুরি সংস্কার, আসুরি স্বভাব সব কিছু ভস্ম করো। যেরকম দেবীদের স্মরণীকে দেখায় যে জ্বালার দ্বারা অসুরদের সংহার করেছে। অসুর কোনো ব্যক্তি নয়, আসুরি শক্তিগুলিকে সমাপ্ত করো। এটা এখন তোমাদের জ্বালারূপ স্থিতির স্মরণী। এখন এরকম যোগের জ্বালা প্রজ্বলিত করো যার মধ্যে এই কলিযুগী সংস্কার জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। তো পবিত্রতা একটা কিরণ আলো, সুখ একটা কিরণ আলো, শান্তি কিরণ আলো, প্রেম, আনন্দ, জ্ঞান, শক্তি সব হলো কিরণ। তো সেটা আমার মধ্যে সবসময় প্রজ্বলিত রাখবো। আমি পরমধাম নিবাসী আত্মা, সত্যযুগীয় ত্রেতাযুগীয় দেবী দেবতা, দাপর যুগে কলিযুগে মন্দিরের মূর্তি, পূজনীয় মূর্তি, আর সঙ্গম যুগে আমি ব্রাহ্মণ, সূক্ষ্মবতনে আমি ফরিস্তা, আর আমি আমার বাড়িতে আত্মা। তাহলে পুরো এই চক্রে আমার মধ্যে থেকে কি বেরোবে? মন্দিরের দেবী দেবতার মূর্তির থেকেও এই গুণই বেরোবে, ব্রাহ্মণ জীবনেও আমাদের এই গুণই বেরোবে, ফরিস্তার রূপেও আমাদের এই গুণই বেরোবে, আত্মারূপেও এই গুণই বেরোবে। তো সবসময় আমি প্রকাশ স্বরূপ আত্মা। তো আত্মার যা গুণ তাই অন্যরাও পাবে সবসময়। তো অসুরের এভাবে বিনাশ হবে, আর দেবী দেবতা কি হবে? প্রতিষ্ঠা পাবে, তাই না? তো এভাবেই দেবী দেবতার রাজ্য স্থাপন হবে। আর আমরা এই শ্রেষ্ঠ কর্মের
সৌভাগ্য প্রাপ্ত করেছি। আমাদেরকে এই শ্রেষ্ঠ কর্ম করতে হবে। ওম শান্তি।